ঢাকাই সিনেমার অভিনেতা আরিফিন শুভ কাজ করেছেন বেশ কিছু সিনেমায়। ঢালিউডের পাশাপাশি কাজ করেছেন ওপার বাংলার সিনেমাতেও। তবে সম্প্রতি সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমা মুজিব একটি জাতির রূপকার এর প্রধান চরিত্রে অভিনয় করে। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। সিনেমাটি মুক্তির পর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। বিশেষ করে শেখ মুজিবের চরিত্রে অভিনয়ে ৳1 পারিশ্রমিক গ্রহণ, তার নামে বরাদ্দকৃত প্লট বাতিল, এসব বিষয়ে তাকে রাখেন বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন শুভ। নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও দেন স্পষ্ট ব্যাখ্যা। তিনি বলেন, তিনি শুধুমাত্র একজন অভিনেতা, কোনো রাজনৈতিক মতাদর্শ থেকে নয়, চরিত্রের প্রয়োজনেই কাজ করেন। আগামীতে যদি আপনাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হয়, আপনি করবেন? এমন প্রশ্নে আরিফিন শুভ বলছেন, বেন কিংসলে মহাত্মা গান্ধীর চরিত্র করেছেন, মর্গান ফ্রিম্যান আর ইদ্রিস এলভা নেলসন ম্যান্ডেলার ভূমিকায় অভিনয় করেছেন। তার মানে কি তারা ওই গোষ্ঠীর প্রতিনিধি হয়ে গেছেন? তাহলে আমার ক্ষেত্রে এ প্রশ্নটাই বা আসে কেন? আমি একজন অভিনেতা, আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যে কোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে আমি বরাবরই প্রস্তুত। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত নীলচক্র। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে তার নূর, লৌহ, জ্যাক সিটি ও ঠিকানা বাংলাদেশ। মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে।